এবার এই ফুলটাকে নিয়ে আজকে পুজো দেবো, মহাদেবের পুজোতে আজকে লাগছে। নমস্কার সবাইকে, নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আজ 8:30 বেজে গেছে। জানলা খুলে দেখি রোদটাও পুরো চারদিকে ছড়িয়ে পড়েছে। আর আমার মানে ঘুম থেকে উঠতে লেট হওয়ার একটাই কারণ, বরমশাই 4 দিনের জন্য রয়েছে উদয়পুরে। তো সকালবেলা আমার কোনো তাড়াহুড়ো নেই যে টিফিন করে দিতে হবে, ডিউটি যাবে, যেহেতু ট্রেনিংয়ে রয়েছে, সেই জন্য আমি একটু লেট করেই ঘুম থেকে উঠছিলাম। তো এখন আমি প্রথমে জামা কাপড় তো পরে চেঞ্জ করব, তার আগে এখন বিছানাপত্র সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দুদিকের ঘরের সব দিকের জানলাগুলোও খুলে নিচ্ছিলাম। বাইরের জানলাটার, এই জানলাটা যেহেতু বাইরের দিক থেকে রয়েছে আর দোতলায় রয়েছি, সেই জন্য ওটা এত ঝুল পড়ে রয়েছে, এই জন্য পরিষ্কার করতে পারিনি। ওটা বড় কোনো লাঠিতে ঝাড়ু বা কিছু পেঁচিয়ে তারপর পরিষ্কার করতে হবে, আর ওটা আমার একার দ্বারা সম্ভব নয়, যেহেতু ওটা বাইরের দিক থেকে রয়েছে, নেট লাগানো রয়েছে, সেই জন্য। কালকে রাতের বেলা শোয়ার আগে আমি গ্যাস আর এগুলোটা কিছু পরিষ্কার করে রাখিনি। একা একা রয়েছি বলে প্রচণ্ড আলসেমের জন্য এগুলো আর কিছু করে রাখিনি। তো এই জন্য এখন প্রথমে তো এইগুলো পরিষ্কার করে নিতে হবে। তো গ্যাস পরিষ্কার করে নিয়ে আর ইন্ডাকশান এগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এইসব পরিষ্কার করে সব বা কাজ করে তারপরে আমি রান্নাটা করব, তার আগে এগুলো করে নিচ্ছিলাম। আর রাতের বেলা আমি খাওয়া দাওয়া, রাতে তেমন খাওয়া দাওয়াও হয়নি, কিন্তু কিছুটা যে বাসন রয়েছে ওগুলোও আর ধুয়ে রাখিনি। তো যে বাসনগুলো আমার পড়ে ছিল, এমনি সময় তো আমি কখনো বাসন বা এগুলো অপরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই শুই। ওই একা থাকার জন্য, এই আলসেমের জন্যই এই কাজগুলো আমার আজকে করা হয়নি। তো একে একে আমি এইগুলো সব করে নিচ্ছিলাম। আর তারপরে আমি কিছুর আর কি সবজির খোসা এইগুলো যে রয়েছে, এগুলো না আমি এখন জমাচ্ছি কিন্তু গাছপালার জন্য লাগাবো, সেই জন্য। তো এইগুলো এখন এইগুলোও আমার রান্নাঘরেই ছিল, তো এটাকেও যেখানে আমি ডাস্টবিনের মতো করে রাখছি, সবজির খোসা জমাচ্ছি, সেখানটা করে আমি এখন এটা ফেলে দিচ্ছিলাম। আর অন্য সময় কী করতাম, সব ফেলে দিতাম। এখানে যেহেতু মাটিটার একটু অভাব, সেই জন্যই কোনো রকমের মাটি আর এই সবজির খোসা জমিয়ে মিক্স করে একটু সারও যখন হবে তখন ছোটো ছোটো গাছপালা লাগাবো। এরপরে আমার ফোনে চার্জ ছিল না বলে আমি চার্জে বসিয়ে দিয়েছি ফোনটা, আর ঘরদোর ঝাড়ু পোছা লাগিয়ে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম। তারপরে এসেছিলাম ঠাকুর বাসন মাজার জন্য। আমি সাধারণত এইখানটা বসেই, মানে ব্যালকনিতে বসেই ঠাকুর বাসন মাজি বা অন্যান্য ছোটো ছোটো কাজগুলো এখানটা বসেই করি। এখানের আশেপাশের এটাও বেশ ভালো লাগে, মানে গাছপালা এইগুলো সব রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মানে ব্যালকনিটা রয়েছে। আর বেসিনে যেহেতু ধুই না, ওখানে আমরা মাছ মাংস এগুলো সব ধোয়া টোয়া করি, তো সেই জন্য ওখানে তো আর ঠাকুর বাসন ধোয়া যায় না, ওই কারণেই আরোই আমার এইখানটায় বসে ধোয়া হয়। আর এখানটা ভালোও লাগে ধুতে। আর এখানের কাছেই একটা স্টেশন রয়েছে, গাড়ির আওয়াজ শোনা যায়, পাখি এইসব রয়েছে। আমার সারাদিনে এখানটায়, আমার দিনের ম্যাক্সিমাম টাইমটাই এখানটায় কেটে যায়। আর যেহেতু ওখানে মেশিনও রয়েছে, তাই আমি সারাদিনটা মোটামুটি ওখানেই থাকি। এখন মোটামুটি আমার এখানটায় মন বসে গেছে, আর একলা একলা ফিলিংস ব্যাপারটা হয় না। এরপর আমি ঠাকুর বাসন নিয়ে ঘরে চলে এসেছিলাম, এগুলো এখন মুছে রাখছি। এখন ঠাকুর বাসন মেজে না আমার অনেকটা স্যাটিসফাইড হই, কারণ এখানের ওয়েদারটা এত ভালো না, যেমন মেজে রাখি তেমনটাই থাকে, পুরো স্টিলের বাসনের মতোই হয়ে থাকে, যে একদম চকচকে সব। কালকেও মাজবো না এমনটাই থাকবে, কোনো দাগ হবে না, হালকা একটু জল পড়লে তখনই একমাত্র দাগ হয়। এখন ওই কষ্ট করে মাজার দামটা আর কি থাকছে। এরপরে আমি যাচ্ছিলাম ফুল তুলতে। আজকে আমার গাছে একটা ফুল ফুটেছে, ফাইনালি ফুল এসেছে। 5 মাস বাদে, গাছটার বয়স 5 মাস, দেখলে মনে হবে না, কিন্তু গাছটার ওপর দিয়ে অনেক ধকল গেছে। আমাদের এই 2বার ঘর চেঞ্জ করার জন্য গাছটা এখান থেকে ওখানে টানা হ্যাচড়া করে, তারপর আমি এখানে ছিলাম না প্রায় 15 দিনের মতো, তখন গাছটা একদম জলও পায়নি, ওই জন্য আরোই শুকিয়ে শুকিয়ে গেছিলো। এসে দেখি পুরো শুকনো, পাতাগুলো সব ঝরে ঝরে পড়বে, এরকম একটা অবস্থা হয়েছিল। তারপরে আবার কোনো রকমে বেঁচে উঠেছে, আর এই আজকে প্রথমবার নীলকণ্ঠ গাছটায় আমার ফুল ধরেছে। এটা আজ মহাদেবের মাথায় চড়াবো। আর এখানে আমার পর্তুলিকা গাছও রয়েছে, আমার মাত্র এবার 2টো মাত্র চারা হয়েছিল, যেটা এই গাছটায় হয়েছিল, মানে এই টবটায় করেছিলাম। এখান থেকে ডাল ভেঙে ভেঙে আমি এইখানটায় কিছুটা দিয়েছি, আর বাকিগুলো এখানেই রয়েছে। এবার থেকে এটা থেকেই প্রচুর ছড়াবে এখন গাছ। আর এইখানে আরও বেশ কিছু আমি বীজ লাগিয়েছি, এখানে কিছুটা দোপাটি ফুলের বীজ লাগিয়েছি, আর কয়েকটা 2-3 কালারের যে অপরাজিতা ফুলের বীজ রয়েছে
সেইগুলো আমি এখানে পুঁতেছি। আপাতত এগুলো দিয়েছি, যে গজিয়ে গেলে তারপর আমি জায়গা চেঞ্জ করে দেবো। আর এই গাছটায় মনে হচ্ছে একটা অপরাজিতা গাছের বীজ হচ্ছে, বেরিয়েছে, এই যে। এবার দেখা যাক এটার বীজটা পুরো খুলে যাক, তারপর দেখবো ওটা আদৌ অপরাজিতা গাছ নাকি অন্য কিছু। আপাতত থাক, দুপুরের দিক করে হালকা করে রোদ আসে, এই হালকা রোদটাতেই ওদের জন্য একদম উপযোগী। এবার এই ফুলটাকে নিয়ে আজকে পুজো দেবো, মহাদেবের পুজোতে আজকে লাগছে। একটাই মাত্র ফুল আছে আজকে আমার কাছে, এই ফুলটা দিয়েই আজ পুজো করব। এরপর আমি রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছিলাম। তো হাঁড়িতে আমি প্রথমে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এরপর আমি চাল ধুয়ে দিয়ে দেব। আজকে একটু চালের পরিমাণটা বেশিই দেবো, বিকেলবেলায় বরমশাই আসবে, তো বিকেলে আর রান্না করবো না। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে প্রায় রান্না করতে করতে, তো আর বিকেলে আলাদা করে যদি মাছ নিয়ে আসে সেইগুলোই রান্না করব। আর বাকি এখন যা করার ভাত এক্সট্রা আমি করে রাখছি। আর এর সাথে যা তরকারি দেখি কী তরকারি করা যায় সেটা করে নেব, রাতের জন্য একটু করে রাখবো। আর ও যদি মাছ নিয়ে আসে, সবজি নিয়ে আসে, সেইটা যখন একটা যদি দরকার হয় তখন গরম গরম করে নেব। আর ভাতের সাথে এখন করব শুধু সয়াবিনের তরকারি, এটাই ভেবেছি। আর এখানে আমি বিকেলের জন্য কিছুটা ব্যবস্থা করে রাখছি। কিছুটা মানকচুর খোসা আমি রেখেছিলাম এই ঝুড়ির মধ্যেই, আস্তে আস্তে করে শুকিয়ে গেছে, তো এটাকেই আমি এখন ভিজিয়ে রাখবো জলের মধ্যে। আর এর সঙ্গে দেব কিছুটা ডাল, মানে সেটা আলাদা বাটিতেই আমি ভিজিয়ে রাখবো। ওটাকে কি বলে, মটর ডাল মনে হয়, নামও আমি ঠিক জানি না, শুধু আমি মুগ মুসুরি এই দুটোরই ভালো করে নাম জানি, আর ছোলা। তো এটা হবে হয়তো মটর, তো এই ডালটাই আমি এখন ভিজিয়ে রাখবো অল্প কিছুটা। এক মুঠোর মতো ডাল নিয়ে আমি ভিজিয়ে নিয়েছি, এইগুলো বিকেলবেলা আমি বড়া করব, সেই জন্য আগে থেকে এগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন সাইড করে রেখে দেবো। আর এখন তো এগুলোর কোনো কাজ নেই, এগুলো বিকেলে দরকার হবে, আর এটা লম্বা সময় ধরেই ভিজতে হবে, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে চলে এসেছিলাম সব আমার এইগুলো মাসকাবাড়ি বাজারের কিছুটা জিনিসপত্র, এগুলো না আমার প্যাক করে রাখা হয়নি, ব্যাগের মধ্যে রাখা ছিল। আর ওই ব্যাগটা অনেক দরকারি, যখন তখন বাজার করতে গেলে লাগবে। আর এইগুলো যদি যখন আর কি বাজার করতে যাব, তখন যদি দেখে এইগুলো এখানে রয়েছে, এখনও ঠিক করে রাখিনি, এতটা সময় পাওয়ার পরেও খুব বকাঝকা করবে। তো এইগুলোই আমি এখন কন্টেনার করে রাখছিলাম এক একটা করে সবগুলো। যা, এখানে এটা বেখেয়ালির জন্য আর মুখটা ছোট হওয়ার জন্য না এখানটা পড়ে যাচ্ছিলো, মানে এইভাবে হবে এটা ভাবিনি। যাই হোক, যা হবার তো হয়ে গেছে, এগুলো এখন যেটুকু রয়েছে এটা আগে ঢেলে নিই, আর বাকিটা আমি এক একটা একটু একটু করে, আর নিচেরগুলো পরে তুলবো, আগে উপরে যা রয়েছে এইগুলোই আগে এক জায়গায় কাছিয়ে নিই, তারপরে নিচেরগুলো তুলে এগুলোকে আবার ডাব্বাটার মধ্যে তুলে নিয়েছি। রান্না আমার হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আর আমি ভাতও বেড়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ভর্তা একটা, এটা আমি
ফুলকপির ভর্তা করেছি, এটাও একটু নিয়ে নেব। আমার না ডাল সয়াবিন এইগুলো একদমই পছন্দ না, এগুলো তো প্রোটিন বেশি, তবুও আমার এইগুলো খেতে অতটা ভালো লাগে না। তবে একটু টেস্ট করে দেখেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছে। তো এখন সয়াবিন আর ভর্তা দিয়েই আমি এখন খাবো। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।